একটু দেখি। এপিডেমিওলজি মিনস এপি means after, demos means people, and logo means study. So basically epidemiology means study of what comes upon the people. So epidemiology actually epidemiology শুরু হয়েছিল আদাম অ্যান্ড ইভের এরা থেকে। তো যখন they both are trying to investigate the qualities of the forbidden fruit, যেমনটা আমাদের পার্কে লেখা রয়েছে। তো forbidden fruit means epidemiology is derived from the word epidemic, যেমনটা আমরা এখানে দেখলাম। এবার তাহলে এপিডেমিওলজির ডেফিনেশনটা কি? তো আগে অনেকজন এপিডেমিওলজির ডেফিনেশন বিভিন্ন রকমভাবে দিয়েছে। তো এই সায়েন্টিস্টটার নামও খুব ইম্পর্টেন্ট। সায়েন্টিস্টটার কি নাম? সায়েন্টিস্টটার নাম হচ্ছে যে সায়েন্টিস্টটার নাম হচ্ছে যে কি নাম? দ্যাট ইজ জন এম লাস্ট, রাইট? তো সায়েন্টিস্টের নাম হচ্ছে যে জন এম লাস্ট, এবং জন এম লাস্ট তিনি ইন 1988 এপিডেমিওলজির যে ডেফিনেশনটা দিয়েছিলেন, কি আমরা একটু দেখে নিই চট করে। তো এপিডেমিওলজি ডেফিনেশন হচ্ছে গিয়ে the study of distribution and determinants of health related states or events in specific population and the application of this study to the control of health problems. ক্লিয়ার হলো না? তো ডেফিনেশনে আমরা আবার আসবো। ফার্স্টে আমরা দেখি যে এপিডেমিওলজির কী কী কম্পোনেন্টস রয়েছে। হোয়াট আর দি কম্পোনেন্টস অফ দি এপিডেমিওলজি? তো এপিডেমিওলজির কী কী কম্পোনেন্ট রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। এপিডেমিওলজির তিনটে কম্পোনেন্ট আছে। তিনটে কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি, সেকেন্ড ডিস্ট্রিবিউশন, থার্ড হচ্ছে ডিটারমিনেন্টস। ঠিক আছে? তো ডিজিজের ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি বলতে এখানে রেট বা রেশিও। ঠিক আছে? মানে ফ্রিকোয়েন্সি মিনস কি? যে রেট হতে পারে বা রেশিও। নেক্সট হচ্ছে আমাদের কাছে যে ডিস্ট্রিবিউশনস, রাইট? সো ডিস্ট্রিবিউশন মিনস টাইম, place and person. Next, that is determinants. Determinants means their cause or risk factors. এই তিনটে হচ্ছে যে কম্পোনেন্টস। So disease frequency, next distribution, next determinants. What are the aims of the epidemiology? Epidemiology aims হলো তিনটে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইলাইটও আমি করে দিয়েছি। ফার্স্টে হচ্ছে টু ডিসক্রাইব দি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দি হেলথ অ্যান্ড ডিজিজ প্রবলেম। ঠিক আছে? তার মানে যে কোনো একটা পার্টিকুলার ডিজিজ, ঠিক আছে, তো সেটা কতটা তার ডিস্ট্রিবিউশন আছে, মানে কোন কোন এরিয়াতে সেই রোগটা ছড়িয়েছে, এক্সকিউজ মি, অ্যান্ড তার কী কী ম্যাগনিটিউড। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দি ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অর রিস্ক ফ্যাক্টরস। ইটিওলজিক্যাল ফ্যাক্টর এবং রিস্ক ফ্যাক্টর দুটো প্রায় একই হলো, একটু আলাদা। ইটিওলজিক্যাল ফ্যাক্টর বলতে যেগুলো পজিটিভ ফ্যাক্টরস, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকুলার রোগ কী কারণে হয়েছে সেটা হচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টরস। আর রিস্ক ফ্যাক্টর কি?
রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে, যেমন যদি আমি বলি যে লাং ক্যান্সার ফর এক্সাম্পল, তো লাং ক্যান্সারের যদি কেউ বলে যে স্মোকিং ইজ smoking has a causal association with the lung cancer. Smoking has an association with lung cancer, but smoking is not the main cause of lung cancer. Lung cancer আরও অন্যান্য কজ হতে পারে, বাট একটা ডমিনেন্ট রিস্ক ফ্যাক্টর কি একটা পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে স্মোকিং। স্মোকিং আর লাং ক্যান্সারে আমরা আসবো পরে, অনেক এক্সাম্পল রয়েছে সব। তো এরকম থার্ড যেটা aims of epidemiology, that is to provide data essential for the planning, implementation and evaluation of services for the prevention, control and treatment of the disease. যেমন কোনো একটা পার্টিকুলার ডিজিজের আমরা ইটিওলজিক্যাল ফ্যাক্টর এবং রিস্ক ফ্যাক্টর জেনে যাওয়ার পরে, ঠিক আছে, আমাদেরকে এই ডাটাগুলো এসেনশিয়াল হয়ে যায় কিসের জন্য? ফর প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ সার্ভিসেস ফর দি প্রিভেনশন, কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দি ডিজিজ। এবার ইউজেসে যাওয়ার আগে এপিডেমিওলজি এবং ক্লিনিক্যাল মেডিসিন এই দুটো টার্ম আছে, এই দুটো কিন্তু they are not antagonist to each others, they are basically agonist or they basically are interrelated to each others. কীভাবে? যে ক্লিনিক্যাল মেডিসিন, সাপোজ কোনো একটা পেশেন্ট একটা ডাক্তারের কাছে কখন যায়, বা ডাক্তার একটা পেশেন্টকে নিয়ে ফার্স্ট তার এমটা কী, যে পেশেন্টের কী রোগ হয়েছে সেটাকে জানা, টু ডায়াগনোজ দি ডিজিজ। মানে ডাক্তার কী খোঁজে না, তো কেস খোঁজে, ঠিক আছে, কেসেস। বাট একটা এপিডেমিওলজিস্ট সে কী খোঁজে? এপিডেমিওলজিস্টের যে ইউনিট অফ স্টাডি সেটা হচ্ছে একটা পপুলেশন অ্যাট রিস্ক বা ডিফাইন্ড পপুলেশন। বাট একটা ক্লিনিক্যাল মেডিসিনে ইউনিট অফ স্টাডি কি? কেস। তো এপিডেমিওলজিস্ট এবং ডক্টর দুজনেই কিন্তু দুজনের উপর নির্ভর, বিকজ যে কোনো একটা পার্টিকুলার ডিজিজ যদি একটা এপিডেমিওলজিস্টও হয়, আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো যে কেস কন্ট্রোল স্টাডি আছে, আরও অনেক বিভিন্ন স্টাডি করা হয়, যে যেমনটা আমি বললাম যে ইউনিট অফ স্টাডি একটা ডিফাইন্ড পপুলেশন, বা সব থেকে ভালোভাবে বলতে গেলে পপুলেশন অ্যাট রিস্ক। মানে বেসিক্যালি আমরা কী করছি, মানে একটা পপুলেশনের মধ্যে আমরা দেখছি যে কোনো একটা পার্টিকুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর কী কী থাকতে পারে, ঠিক আছে, সেই ডিজিজের ইনসিডেন্স, তার প্রিভেলেন্স, ঠিক আছে, তার ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, ঠিক আছে। এবার এই সমস্ত কিছু একটা ক্লিনিশিয়ানের জানা খুবই দরকার। এই কারণে একজন ক্লিনিশিয়ানের সঙ্গে এখানে একটা এপিডেমিওলজিস্টের সম্পর্ক। আবার একটা এপিডেমিওলজিস্ট যখন একটা কোনো সাপোজ কেস কন্ট্রোল স্টাডি করছে, তো তাকে তো কেসগুলোকেও কন্ট্রোলের থেকে সেপারেট করতে হবে। তো সেখানে কী দরকার হয়, যে কেস আমি সেপারেট করবো, তো তার জন্য আমাকে এটাও জানা দরকার যে কোনো একটা পার্টিকুলার ডিজিজ যখন হচ্ছে, তো কোন কোন সাইন্স অ্যান্ড সিমটমস যদি থাকে, তাহলে আমরা বা তার ডায়াগনোসিস আমরা কী করে করবো, যে না এই লোকটার রোগ হয়েছে আর এই লোকটার রোগ। তো এই দুটো গ্রুপকে আলাদা আলাদা করার জন্য সেখানে আমাকে কিন্তু একজন ক্লিনিশিয়ানের পার্সপেক্টিভে তার যে মেডিসিনের নলেজ, তো সেখানে কাজে লাগছে। তো এখানে কিন্তু এদের মধ্যে রিলেশন বিটুইন দি এপিডেমিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিন। এবার আসি ইউজেস অফ দি এপিডেমিওলজি। সো এপিডেমিওলজির ইউজেসের মধ্যে কী আছে, তো এখানে আমি জাস্ট লিখেছি, তো মোট 10টা ইউজ আছে, বাট তাদের মধ্যে 7টা ইউজ খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে যে দি হিস্ট্রি অফ দ্যাট ডিজিজ,
কোনো একটা পার্টিকুলার ডিজিজের যখনই একজন এপিডেমিওলজিস্ট স্টাডি করছেন কোনো একটা পার্টিকুলার পপুলেশন অ্যাট রিস্ককে, তো ফার্স্টে আমরা সেই ডিজিজের হিস্ট্রি সম্বন্ধে জানবো। যেমন আমরা সবাই জানি যে করোনা, তো তার যদি আমরা দেখি যে হিস্ট্রি অফ প্যান্ডেমিক্স, সো হিস্ট্রি অফ দি প্যান্ডেমিক্স এখানে মানে দেখো যে পর এখানে যে মানে কোন সময় কোন রোগটা এখানে এসেছিল। যেমন 17th সেঞ্চুরি এখানে গ্রেট প্লেগস, তারপরে 18th সেঞ্চুরিও ওখানে ছিল। হ্যাঁ, নেক্সট কলেরার আউটব্রেক হয়েছিল কবে, ঠিক আছে, ইয়েলো ফিভার কবে এসেছিলো, HIV এইডস এখানে কখন হয়েছিল, ঠিক আছে। তো এরকম করে এখানে দেওয়া আছে। 2 নম্বর ইউজ কি, নেক্সট ইউজ হচ্ছে আমাদের কাছে যে ন্যাচারাল হিস্ট্রি। তাহলে এটা হয়ে গেল যে হিস্ট্রি অফ দ্যাট ডিজিজ এখানে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে গিয়ে যে ন্যাচারাল হিস্ট্রি, রাইট। সো ন্যাচারাল হিস্ট্রি মানে কি, ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে যে দেখো ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে যেটা, যে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ মিনস এক্সপোজার হলো, নেক্সট এক্সপোজারের পর হচ্ছে হোস্ট, নেক্সট মিনস কি যে এটা হচ্ছে আমাদের কাছে হোস্ট, এই হোস্টে কী হলো কোনো একটা পার্টিকুলার ডিজিজে এক্সপোজার হলো, ধীরে ধীরে সেই ডিজিজটা হয়ে গেল তার মধ্যে। তো এরপরে 3টে জিনিস হতে পারে, আইদার তো সে রিকভার হয়ে গেল সেই পার্সেন্টটা, বা হতে পারে যে সেই লোকটা কোনো ডিসএবিলিটি হলো, বা এই দুটো হলো না, আলটিমেটলি তার ডেথ হলো। নেক্সট কি বলতো, কমিউনিটি ডায়াগনোসিস, এটা খুব ইম্পর্টেন্ট যে কমিউনিটি ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি, এটা একটা ইউজ। আর থার্ড হচ্ছে যে কোনো সিনড্রোম আইডেন্টিফিকেশন, যে কোনো সিনড্রোম আইডেন্টিফিকেশন কিন্তু করা যায়। যেমন একটা সিনড্রোম দ্যাট ইজ দি প্লামার-ভিনসেন্ট সিনড্রোম। তো প্লামার-ভিনসেন্ট সিনড্রোমে এখানে কী হচ্ছে যে ডিসফেজিয়া এবং ইসোফেজিয়াল ওয়েভস, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এখানে আর কি হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে। তাহলে এই সব কারণগুলো থেকে আমরা কিন্তু এই সিনড্রোমটাকে আইডেন্টিফাই করতে পারছি যে না, ইট ইজ নান আদার দ্যান দি প্লামার-ভিনসেন্ট সিনড্রোম। আরও ইউজ আছে, আমরা সেগুলোকে পরে দেখব। ফার্স্ট হচ্ছে এখানে কোয়েশ্চেন যে এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ। এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ মিনস হচ্ছে যে এপিডেমিওলজি যে স্টাডিটা আমরা করছি অ্যাজ এপিডেমিওলজিস্ট, যদি আমরা পার্সপেক্টিভে দেখি, তো সেখানে দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে আস্কিং কোয়েশ্চেন্স, অ্যান্ড সেকেন্ড মেকিং কম্প্যারিজন। মানে আমরা অনেক কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করতে পারি, আর দু নম্বর আমরা কম্পেয়ার করছি, এই দুটো জিনিস আমরা করছি। এবার কী ধরনের কোয়েশ্চেন্স এখানে জিজ্ঞাসা করা হয়, ফার্স্টে অ্যাকর্ডিং টু হেলথ ইভেন্টস, আর দু নম্বর রিগার্ডিং, যেমন এখানে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে ফার্স্টে হচ্ছে যে অ্যাকর্ডিং টু হেলথ ইভেন্টস, অ্যান্ড দু নম্বর হচ্ছে যে রিগার্ডিং হেলথ অ্যাকশনস। তাহলে হেলথ ইভেন্টস কোনগুলো, মানে হেলথ ইভেন্টসের মধ্যে বেসিক্যালি কী কোয়েশ্চেন করা হয়, যে ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দি প্রবলেম, দু নম্বর হাউ বিগ ইজ দি প্রবলেম, তারপরে কি যে প্রবলেম কোথায় হচ্ছে, হোয়ার, ঠিক আছে, কি এফেক্টেড হচ্ছে, হু অ্যান্ড হোয়াই, কেন হলো প্রবলেম। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু এপিডেমিওলজি থেকে আমরা পাচ্ছি। নাও regarding
হেলথ অ্যাকশনের মধ্যে হোয়াট টু ডু, কনসিকুয়েন্সেস, রিসোর্সেস অ্যান্ড ডিফিকাল্টিস। তাহলে এই চারটে জিনিস কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি যে সাপোজ রিগার্ডিং হেলথ অ্যাকশন মানে কী কী অ্যাকশনস আমরা এবার আমাদেরকে নিতে হবে। তো ফার্স্ট অফ অল হোয়াট টু ডু আমরা এবার কী করছি, ঠিক আছে, তারপরে হচ্ছে কনসিকুয়েন্সেস, রিসোর্সেস এবং কোন কোন ডিফিকাল্টিস উই হ্যাভ টু ফেস। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট যে মেকিং কম্প্যারিজন। ঠিক আছে, আমরা অত দুটো গ্রুপ তৈরি করলাম, তো তাদের মধ্যে আমরা কেস অ্যান্ড কন্ট্রোলকে সাপোজ আমরা কম্পেয়ার করছি, এরকম করে আমরা কম্প্যারিজন করি বিভিন্ন গ্রুপ। এবার থার্ড পয়েন্ট যেটা আসছে দ্যাট ইজ দি মেজারমেন্টস ইন এপিডেমিওলজি। তো এপিডেমিওলজিতে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট, যেমন মেজারমেন্ট অফ মর্টালিটি হচ্ছে, মেজারমেন্ট অফ মরবিডিটি, ডিসএবিলিটি, মেজারমেন্ট অফ ন্যাটালিটি, ডিজিজ অ্যাট্রিবিউটস, হেলথ কেয়ার সার্ভিসেস, রিস্ক ফ্যাক্টর, ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস এক্সেট্রা। নাও এপিডেমিওলজিক্যাল স্টাডিজের জন্য বা এই যে আমরা বিভিন্ন রকম এখানে মেজারমেন্টস দেখলাম, যে বিভিন্ন মেজারমেন্টস করা হয় এপিডেমিওলজিতে, তো মেজারমেন্টের জন্য একটা টুলও দরকার। যেমন আমরা যে কোনো জিনিসকে সাপোজ মেজার করতে গেলে কিছু টুলস দরকার, যেমন হয়তো একটা লেন্থ, তো সেটাকে যদি আমরা মেজার করতে চাই তো একটা স্কেল দরকার। তো এখানেও ঠিক সেরকম যে টুলস অফ মেজারমেন্ট, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস এপিডেমিওলজিতে। রেট, রেশিও আর প্রপোর্শন। তো কিছুই না, মনে হচ্ছে খুবই হাইফাই জিনিস, অ্যাকচুয়ালি কিছুই না। রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো রেট আমি একটু বলিনি। রেট মিনস, দেখো রেটে যেমন আমরা জানি যে কী কী কম্পোনেন্ট থাকতে পারে। একটা নিউমারেটর থাকতে পারে, এন মানে নিউমারেটর, ডি মানে হচ্ছে ডিনোমিনেটর, ঠিক আছে। এবার গল্পটা কোথায়, আর তার সঙ্গে সঙ্গে আমি এখন রেটের কথা বলছি। তো রেটের টাইম, ঠিক আছে, তো টাইম স্পেসিফায়ার এখানে রেটে থাকবেই, ঠিক আছে। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে এখানে আমরা যে মাল্টিপ্লায়ারটা করব, এই মাল্টিপ্লায়ারটা কিন্তু 1000 হতে পারে, ঠিক আছে, 10,000 হতে পারে, এইভাবে চললো। বাট ইট নেভারস বি 100, কখনোই কিন্তু 100 হবে না রেটের ক্ষেত্রে। আমি এখানে পরে যখন স্লাইড দেখাবো তখন তোমরা বুঝতে পেরে যাবে। তো রেট হলে কখনোই কিন্তু মাল্টিপ্লায়ারটা আমরা 100 দেবো। 2 নম্বর হচ্ছে যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে রেটের মধ্যে নিউমারেটর আর ডিনোমিনেটর, numerator must be a part of the denominator. Numerator must be a part of the denominator. যদি রেশিও হয় তাহলে রেশিওতেও সেম। যে এবার সাপোজ আমি রেটের একটা এক্সাম্পল দিই, যে রেটের যেমন ক্রুড ডেথ রেট, এটা আমি কিন্তু এমনিতে সিরিয়াল লিখিনি, এটা কিন্তু অ্যাকসেপ্টেড শর্ট ফর্ম অফ দি ক্রুড ডেথ রেট, দ্যাট ইজ দি সিডিআর। এরকম অনেক আছে, যে স্পেসিফিক ডেথ রেট আছে, এসডিআর, ঠিক আছে, কেস ফ্যাটালিটি রেট আছে, সার্ভাইভাল রেট আছে। আমরা এখানে দেখবো যে বিভিন্ন রকমের তোমার কিন্তু রেট হয়। এবার সাপোজ ক্রুড ডেথ রেটে আমরা এখানে কথা বলছি, তো কথাকার হচ্ছে যে ডেথ রেটস। সো আমাদের ফর্মুলাটা তাহলে কী হবে, ওপরে কী থাকবে এখানে, যে কতজন মারা গেল, যে ডেথ বাই টোটাল নাম্বার অফ লাইফ বার্থ। নিউমারেটর ইজ এ পার্ট অফ দি ডিনোমিনেটর, ঠিক আছে। এবং এখানে বেসিক্যালি মিড ইয়ার পপুলেশন নেওয়া হয়, কী নয়, MYP, মিড ইয়ার পপুলেশন, ঠিক আছে। মিড ইয়ার পপুলেশন নিয়ে আমরা ইনটু হচ্ছে যে 1000, ঠিক আছে, সাপোজ ইন 1 ইয়ার, যে 1 বছরে ডেথ কত, ঠিক আছে, ক্রুড, মানে এখানে আমরা কিছু স্পেসিফাই করছি, তার এজ বা জেন্ডার এসব কিছু এখানে কিন্তু স্পেসিফাই করা নেই।
আপন টোটাল নাম্বার অফ লাইভ বার্থ, মিডিয়ার পপুলেশন। এবং মিডিয়ার পপুলেশন মানে আমরা কোনটা ধরি, মিডিয়ার পপুলেশন মানে দেখো মিডিয়ার আমরা কাকে বলছি, তো সাপোজ মিডিয়ার মানে ফার্স্ট জ্যান থেকে এখানে আমাদের শুরু হয়েছিল, সাপোজ এখানে শেষ হলো 31st ডিসেম্বর, তো ফার্স্ট জ্যান অ্যান্ড 31st ডিসেম্বর, ঠিক আছে, তো 12 AM, তো এত পর্যন্ত হচ্ছে আমাদের 1 ইয়ার। এবার মিড ইয়ার মানে কোনটা, যে 1st অফ জুলাই আমরা ধরি এটাকে যে মিড ইয়ার পপুলেশন, রাইট। টিল 12 AM, তাহলে এটা হয়ে গেল তোমার এটা মিড ইয়ার পপুলেশন। এটা ফুল ইয়ার, তাহলে যদি আমরা এখান থেকে ধরি যে 1st jan 12 AM থেকে 1st জুলাই, বা এখানেও আমরা ধরতে পারি বা এখানেও ধরতে পারি, যে কোনো একটা হাফ যদি আমরা ধরি, যে সেটা হচ্ছে তোমার মিড ইয়ার পপুলেশন। এবার এই মিড ইয়ার পপুলেশনটাকে আমরা যদি এখানে দেখি যে কেস ফার্টিলিটি রেট ইন্টু 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব ক্রুড ডেথ রেট। একইভাবে রেশিওটা কি, রেশিওটা হচ্ছে যে কোনো, যেমন স্কুলে, ঠিক আছে, নাম্বার অফ বয়েজ আপন নাম্বার অফ গার্লস, তাহলে বয়েজ অ্যান্ড গার্লস তো তারা তো কি আলাদা আলাদা দুটো এন্টিটি, তো এর জন্য এখানে আমরা বলি নিউমারেটর ইজ নট আ পার্ট অফ দি ডিনোমিনেটর, দুটো সেপারেট এন্টিটি। সো নিউমারেটর আপন ডিনোমিনেটর is the ratio, and proportional কি হচ্ছে, proportional তাই যে নিউমারেটর is a part of the denominator, এবং এখানে কিন্তু আমরা কি করি, যদি আমাদের proportion হয়, it is a proportion, ঠিক আছে। আমরা এখান থেকে পরে আসছি। এলিমেন্টস আমি যেমন বললাম যে 4টে এলিমেন্টস এখানে আছে, নিউমারেটর, ডিনোমিনেটর, টাইম স্পেসিফিকেশন, মানে টাইম নট স্পেসিফিকেশন, একটু ভুল আছে এখানে, যে টাইম স্পেসিফায়ার, অ্যান্ড নেক্সট হচ্ছে মাল্টিপ্লায়ার। তো রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রাইট। তো এই তিনটে আমরা নেক্সট দিন দেখছি। আজকে এলিমেন্টস পর্যন্তই থাক। এলিমেন্টস এর মধ্যে 4টে জিনিস রয়েছে, নিউমারেটর, ডিনোমিনেটর, টাইম স্পেসিফায়ার অ্যান্ড মাল্টিপ্লায়ার, ঠিক আছে। মোটামুটি প্রপোর্শনও সেম, ঠিক আছে, প্রপোর্শনও সেম। আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি। দেখো রেটের মধ্যে আমি যেটা বললাম সেগুলো রয়েছে, ঠিক আছে। ডেথ রেট মানে এটা, এবার 100 দিয়ে মাল্টিপ্লাই হবে না। টাইম রয়েছে, রেশিওতে টাইম স্পেসিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে কোনো মাল্টিপ্লায়ার হয় না, যেমনটা আমি এখানে লিখলাম না কোনো মাল্টিপ্লায়ার। প্রপোর্শনের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হচ্ছে অলওয়েজ 100, অ্যান্ড এখানেও কোনো টাইম থাকে না। প্রপোর্শন মানে কি, এটা ইনস্ট্যান্টেনিয়াস হয়। ইনস্ট্যান্টেনিয়াস মিনস হচ্ছে যে একটা স্ন্যাপশট, যেমন আমরা মোবাইলে যেরকম স্ন্যাপশট নিই, তো সেরকম একটা পার্টিকুলার টাইমে, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস। তোমরা হয়তো ফিজিক্সেও আমরা এই টার্মটা অনেকবার শুনেছি, ইনস্ট্যান্টেনিয়াস, হ্যাঁ, ভেলোসিটি। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে যে সেই পার্টিকুলার মোমেন্টে, ঠিক আছে, একটা যদি কেউ স্ন্যাপশট নেয় তাহলে সেটা হচ্ছে মানে সেই জন্য কোনো স্পেসিফাই এখানে, মানে টাইম স্পেসিফায়ার এখানে থাকে না, যেমন 1 ইয়ার না 2 ইয়ার, এরকম কিছু না, জাস্ট পার্টিকুলার সেই টাইমে প্রপোর্শন আমরা বের করি। এই দেখো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা
দুটো আমরা এখানে জিনিস বলবো যে কী কী প্যারামিটার, তার একটু ফর্মুলা, যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট। তো কোনটা রেট, কোনটা রেশিও, কোনটা প্রপোর্শন, এটা কিন্তু নাম থেকে অনেকটা অনেকে হয়তো বলবে সে নামেই তো সব রয়েছে, বাট এখানে কিন্তু নাম থেকে বুঝতে পারা যায় না। যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট আর ম্যাটারনাল মর্টালিটি রেট, দেখে তো মনে হচ্ছে দুটোই রেট। দেখো আমি এখানে লিখেছি ইনফ্যান্ট মর্টালিটি রেট অ্যাকচুয়ালি রেট, বাট ম্যাটারনাল মর্টালিটি রেট ইজ নট আ রেট, ইট ইজ অ্যাকচুয়ালি আ রেশিও। ঠিক আছে, তো এটা থেকে কোশ্চেন আসতে পারে যে ম্যাটারনাল মর্টালিটি রেট হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা রেশিও, কারণ তার ফর্মুলা দেখো কি আছে, নাম্বার অফ ম্যাটারনাল ডেথ বাই নাম্বার অফ লাইফ বার্থ। দুটো কি রিলেটেড? রিলেটেড নয়। নাম্বার অফ লাইফ বার্থ এর সঙ্গে কোনোভাবেই ম্যাটারনাল ডেথ রিলেটেড নয়। তো সেজন্য numerator is not a part of the denominator। এখানে কোনো টাইম স্পেসিফায়ার রয়েছে না,